একদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য উত্তেজনা, এর মধ্যেই সম্প্রতি কাতারে হামলা চালিয়ে আগুনে ঘি ঢেলেছে ইসরায়েল, যার কারণে নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন উপসাগরীয় দেশগুলো। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অন্যদিকে চলতি বছরের এপ্রিল মাসে পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার ঘটনার জেরে মে মাসে 4 দিনের সংঘাতে দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত পাকিস্তানের মধ্যে বৈরিতা চরম পর্যায়ে নিয়ে গেছে। এমন পরিস্থিতিতে নিজ দেশের নিরাপত্তা জোরদার ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ হল সৌদি আরব ও পাকিস্তান। কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সই করলেন শেহবাজ শরীফ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর আওতায় পাকিস্তান কিংবা সৌদি আরব যে দেশি আক্রমণের শিকার হোক না কেন, সেই আক্রমণকে দুই দেশের উপরই আগ্রাসন হিসেবে দেখবে রিয়াদ ও ইসলামাবাদ, যা দুই মিত্র দেশের মধ্যে চলমান প্রায় 8 দশকেরও পুরনো সম্পর্ককে আরও শক্তিশালী করার বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। Saudi Arabia and Pakistan had in the past these defense cooperation arrangements in place, and it has been a traditional relationship. সিডনি ইউনিভার্সিটি অব টেকনোলজির দক্ষিণ এশিয়ার নিরাপত্তা গবেষক মোহাম্মদ ফয়সাল মনে করছেন, এই চুক্তি পাকিস্তানের জন্য একটি টেমপ্লেট হিসেবে কাজ করতে পারে, যা ভবিষ্যতে দেশটিকে সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মতো উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গেও প্রতিরক্ষা সহযোগিতায় যুক্ত হওয়ার সুযোগ করে দিবে। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে হওয়া চুক্তির ফলে ভারত পাকিস্তানের ভবিষ্যতের গতি প্রকৃতি আরও জটিল হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি চুক্তিটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য কূটনৈতিক ব্যর্থতা হিসেবেও অভিহিত করেছে ভারতের বিরোধী দল কংগ্রেস। কারণ সৌদি আরবের মতো দেশগুলো যাতে পাকিস্তান থেকে দূরে থাকে, তার জন্য বহু আগে থেকেই তৎপর ভারত। এমনকি গত এপ্রিলে নরেন্দ্র মোদীর সৌদি আরব সফর থেকেও সেই আভাস মিলেছিল। তবে মোদী প্রশাসন বলছে, এই চুক্তি সম্পর্কে আগে থেকেই অবগত তারা। এদিকে চুক্তির ফলে বৈশ্বিক উত্তেজনা পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এই যেমন সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে পাকিস্তানের। একইভাবে পাকিস্তানের চিরশত্রু ভারতের সঙ্গেও বিরোধে জড়িয়ে পড়তে পারে সৌদি আরব। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।